তিনি গুরু, তিনি সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ, কর্ম প্রজ্ঞা প্রেম। আর বৈষ্ণবীয় ভাষায় যদি যান, সন্দিনী সম্বিত হল্লাদিনী, এই তিনটি শক্তিতে আমার গুরু বিদ্যমান। সুরেশ্বর আনন্দ, কি গাবো আজি, কি শোনাবো আনন্দ ধামে। এই জগতের আনন্দ যজ্ঞে আমাদের নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। কে বলতে পারে? সাধারণ কোন মানুষ? আরে না না, সেই বলতে পারে যিনি সুরেশ্বর, যিনি অদ্বৈত, যার দ্বিতীয় কোনো সত্তা নেই। অদ্বৈত, যার দ্বিতীয় কোনো সত্তা নেই, তিনি পবিত্র ওঙ্কার। সুধী মণ্ডলী, আমরা মন্ত্রে বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কিন্তু যখন গুরুর বাড়িতে যাই, তপবন আশ্রমে কুণ্ডর কুলের দিকে যাই, তখন বলি সুরেশ্বরানন্দের বাড়ি কোথায়? সুরেশ্বরানন্দ কার ছেলে? একদিন সাতপুরের এক ভদ্রলোক, সাধন কাস্তগিরের বাড়ির লোক, আমার সামনে গুরুদেবকে জিজ্ঞেস করছেন, বাবা আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি দেহের ভিতরে। গুরুদেব বলছেন তার বাসভবনে। আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বাবা। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম মা। এক কথায় উত্তর। কাশী ক্ষেত্রম নিবাসস্য জাহ্নকী শরণোদকম গুরু বিশ্বেশ্বর সাক্ষাৎ তারকং ব্রহ্ম নিশ্চিতম। গুরুদেব যেখানে বসেন, গুরুদেবের সমাধি যেখানে, গুরুদেবের আসন যেখানে, গুরুদেবের ছবি যেখানে আছে, সেখানে কাশী ক্ষেত্র। আপনাকে বেনারস কাশী যেতে হবে না। তপবনে এসে গুরুদেবের ছবি, আপনার বাসভবনে গুরুদেবের ছবি রাখেন, সেখানে কাশী ক্ষেত্র। জাহ্নবী চরণোদকম, গুরুদেবের চরণ ধোয়া জল গঙ্গার জলের চাইতে পবিত্র। গুরু বিশ্বেশ্বর সাক্ষাৎ, গুরু স্বয়ং বিশ্বেশ্বর, যিনি ত্রিভুবনের অধীশ্বর, তিনি গুরু, তিনি ওঙ্কার, তিনি ব্রহ্ম, তিনি সাকার, তিনি নিরাকার। জীবেরও নিস্তার লাগি ভগবান হরি, অবনীতে অবতীর্ণ গুরু রূপ ধরি। আমরা মন্ত্র বলি, গান করি, কিন্তু গুরুর জাত বিচার করি। আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন একান্তি ব্যাপদেষ্টব্য নৈব গ্রাম কুলাদিবী বিষ্ণুনাথ ব্যাপদেষ্টব্য তস্য স বংশয়ে বহি। গুরুর বংশ কি, গুরুর জাত কি, গুরুর বাড়ি কোথায়, গুরু কার ছেলে, এগুলো বিচার করার অধিকার তোমার নেই। রাম ঠাকুর তার বেদবাড়িতে বলেছেন, গুরুর সমালোচনা করার কারো অধিকার নেই। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, ওমকার। তুমি যে ওমকারের পুজো করছো, সেই ওমকার সাকার রূপী গুরু। তাই 65 সনে স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজজি সর্বপ্রথম তার আত্মজ্ঞান থেকে, তার ঋদ্ধি শক্তি থেকে এই মন্ত্রের উদ্গীরণ করলেন। ওম জয় গুরু জয় সুরেশ্বরানন্দ, পূর্ণ ব্রহ্ম হরি ওম হরি ওম। সুরেশ্বর পূর্ণ ব্রহ্ম। আমি একটু আগে বলেছি পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তিনি পূর্ণ, তার মধ্যে কোনো অপূর্ণতা নেই। আপনারা জানেন কলসি যখন জল ভরে যতক্ষণ কানায় কানায় ভর্তি না হয়, তখন গট 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 শব্দ করে। যেই মাত্র কানায় কানায় জল বলতে ভর্তি হয়ে গেল, কলসির আর শব্দ নেই। তাই
গুরুরা চুপ হয়ে যান। যখন তার উপলব্ধি স্তর ব্রহ্মস্তরে বিরাজ করে, যখন পূর্ণ স্তরে বিরাজ করে, তখন তারা চুপ হয়ে যান। মায়ের খেলা কতই অপরূপ, যে দেখেছে সেই মজেছে, হয়ে আছে চুপ। আমাদের একজন গুরুভাই পরমানন্দ হিমালয়ে, তিনি একটু জল দাও, হিমালয়ে তিনি ধ্যান করছেন গুহার ভিতরে। তিনি যখন শূন্য স্তরে উপনীত হলেন, তিনি মনে মনে ভাবলেন, আমি সিদ্ধি লাভ করেছি, আমি পূর্ণ ব্রহ্মত্বে উন্নীত হয়েছি। তখন জগদানন্দ গুহার পাশে দাঁড়ালেন। তখন তিনি দেহত্যাগ করেছিলেন। বলে, পরমানন্দ, তুমি একটু অদ্বৈতের কাছে যাও। বলে, কেন? ওখানে গেলে বুঝতে পারবে। তিনি সূক্ষ্ম দেহে উড়ে উড়ে বাণীগ্রাম ঢুকলেন। 3 দিন অদ্বৈতের বাড়ি কাটালেন, কেউ কিছু বলে না। 4 দিনের দিন পরমানন্দজি অদ্বৈতানন্দকে জিজ্ঞেস করলেন, অদ্বৈত, গুরুদেব তোমার কাছে আমাকে কেন পাঠিয়েছেন, একটু বলো। বলে, আমি ছোট, আমাকে কিছু শেখানোর জন্য আপনাকে পাঠিয়েছেন। বলে, না, তুমি বনিতা করো না, বলে দাও আমি কি করব। তখন অদ্বৈতানন্দজি বলেছিলেন, তুমি এখন শূন্য স্তরে অবস্থান করছো, পূর্ণ ব্রহ্মত্ব তোমার উপলব্ধি স্তরে আসেনি। আবার তুমি ধ্যান করো গিয়ে। পরমানন্দ আবার চলে গিয়েছিলেন। এটা সুরেশ্বরের মুখে আমি শুনেছি। এই যে গুরু পরম্পরা, যেখানে সিঁড়ি হয়েছে তখন গাছের গুড়ি দিয়ে আমরা সিঁড়ি বানিয়েছিলাম। ওখানে বসে বসে গল্প করতাম, আর ফাঁকে ফাঁকে তার কাছ থেকে আদায় করার চেষ্টা করতাম। সুধীমণ্ডলী, দুর্লভ সময় কাটিয়েছি তার সঙ্গে। 1960 থেকে শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয়েছিল নোয়াপাড়া একটি ধর্মসভায়। তো আমরা তাকে বুলুন্টিত প্রণাম করতাম, আর তার সামনে কোনোদিন চেয়ারে বসতাম না। আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। আমাকে আমার পাঞ্জাবি ধরে আমাকে তিনি বসিয়ে দিয়েছেন। বলে, বস, অসুবিধা নেই। তিনি হাসতে হাসতে মঞ্চ ত্যাগ করে চলে এসেছিলেন। এই হলো আমার শেষ দেখা। তারপর প্রাঞ্জলানন্দ মহারাজকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন আমার এক গুরুভাই সামনাথ, নামটা আমি ভুলে গেছি, আমার খুব প্রিয়জন ছিলেন। ওনার একটা ছেলে সাধু হয়েছেন, তবে আমাদের তপবনের বিরুদ্ধাচরণ করে। তপবনের বিরুদ্ধাচরণ করে তার বাবা ছিল আমাদের অত্যন্ত প্রিয়জন। মুন্সিগঞ্জ তার বাড়ি, মুন্সিগঞ্জে তার বাড়ি ছিল। সুধীমণ্ডলী, এই পূর্ণ ব্রহ্ম নাম ওম জয় গুরু জয় সুরেশ্বরানন্দ পূর্ণ ব্রহ্ম হরি ওম হরি ওম, এই নাম কিন্তু সহজ নাম নয়। এজন্য সর্বসাধারণ এটার উপলব্ধি করতে পারে না, এটার অস্তিত্ব বুঝে না, এটার এক্সিস্টেন্স বুঝে না, বিদায় তারা এটাকে গ্রহণ করতে চায় না। সহজভাবে পেতে চায় মানুষ, সহজে পেতে চায় এই পূর্ণ ব্রহ্ম নাম। যদি আমরা একটু ধ্যান ধারণার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে হুই সুরেশ্বরানন্দ, হুই অদ্বৈতানন্দ, হুই জগদানন্দ, হুই প্রাঞ্জলানন্দ আমরা বুঝে নিতে পারবো। মাটির দেহ, পঞ্চবিংশতি তত্ত্বের দেহ,
প্রণব নয়, ওমকার নয়, তাকে ভিতরে জানতে হবে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, শুধু তার মাঝে ধ্বনিতেছে সুর, বিপুল বৃহৎ গভীর মধুর, চিরদিন তাহে আছে ভরপুর মগন গগন তল। যেজন শুনে তারা বুঝতে পারে না, যারা সেই ওমকার, যে পূর্ণ ব্রহ্ম নাম যারা উপলব্ধি করেছেন, যাদের অস্তিত্বে আঘাত করেছে, সংসার কোলাহল। আমি যতই বলি আপনার বিশ্বাসের জায়গায় আঘাত করতে পারবে কিনা আমার জানা নেই। যদি আপনি সাধনা